Okay, so hello everyone. Welcome to the 25th lecture of SMC Trading Guru Private Mentorship. আহ, আমাদের আজকের লেকচারের টপিক হচ্ছে ব্রেকার ব্লক। আমরা অর্ডার ব্লক সম্বন্ধে জেনেছি। আমরা অর্ডার ব্লকের কিছু টাইপ সম্বন্ধে জেনেছি এবং সেট আপসও জেনেছি। নিউজের সময় কিরকম প্লে হবে বা বাকি যে সমস্ত রুলস গুলো ছিল অর্ডার ব্লকে প্রায় মোটামুটি আমরা কভার করেছি। নাও আইসিটি একটা খুব মোস্ট ভ্যালুয়েবল এবং খুব ইম্পর্টেন্ট অর্ডার ব্লক। দেখো, এভরিথিং যে কোনো ব্লকেই অর্ডার থাকে। সো এভরি ব্লক ইজ ওয়ান টাইপ অফ অর্ডার ব্লক, ঠিক আছে? বাট টেকনিক্যালি এটাকে একটু আলাদা বিহেভিয়ার শো করার জন্য এটাকে নাম দেওয়া হয়েছে ব্রেকার ব্লক। এটাও মার্কেটের মধ্যে খুব ইম্পর্টেন্ট এবং খুব পাওয়ারফুল একটা ব্লক, যেটা পরবর্তীকালে আমরা আইসিটির যে ন্যাচারাল যে অ্যালগোরিদমস রয়েছে সেখানে আমরা এর ইউজ কেসটা দেখবো, ঠিক আছে? তো এবং ব্রেকার ব্লক নিয়ে অনেকের অনেক ডায়াগ্রামেটিক্যাল প্রবলেম হয়, অনেকের ক্যান্ডেল স্টিকে প্রবলেম হয়। সেইগুলো আজকের লেকচারেই সব ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা আসল এবং কোনটা নকল ব্রেকার ব্লক, বা কোনটা কাজ করে কোনটা কাজ করে না। এবং ব্রেকার ব্লক একটা ডিপেন্ডেন্সি আছে, সেটাও আমরা জানবো যে কিরকম কি হয়। ব্রেকার ব্লক, ওকে। তো ব্রেকার ব্লক কাকে বলে? যদি আমি একটা ফর্মাল ডেফিনেশন বা যদি আইসিটির ভাষায় যদি আমি বলি, তো হচ্ছে আ failed order block which swept liquidity. Failed order block which swept liquidity. এবং এটা খুব মানে এই যে স্টেটমেন্টটা আমি যেটা এখানে বললাম না, এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে। মানে এক একটা ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট। বা এটার আরেকটা হয় যেটা হচ্ছে তোমার ডেফিনেশন ওয়াইজ, যে লাস্ট অপোজিট ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ, সেটা হয় তোমার ব্রেকার ব্লক। ঠিক আছে, এটাকে তুমি ডায়াগ্রামেটিক্যালি যদি আপসাইডের দিকে যাও তাহলে বিবি প্লাস লিখতে পারো, বা বিবি যদি নিচের দিকে যাও বিবি মাইনাস লিখতে পারো। ঠিক আছে, এরকম নোটেশন ওটা কোনো ম্যাটার করে না, বাট স্টিল ওকে। সো পয়েন্ট মানে মেন ব্যাপারটা কি এটার মধ্যে কর করা বা ফোকাস দেওয়ার মতো বাস্তব কথা কোনটা, সেটা হচ্ছে তোমার একটা ফেল্ড অর্ডার ব্লক আর লিকুইডিটি সুইপ এবং লাস্ট অপোজিট ক্যান্ডেল। এটা খুব ধ্যান দিয়ে শুনতে হবে, ঠিক আছে? মানে ইটস আ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ধরো এই জায়গাটায় কি আছে, লিকুইডিটি আছে, ঠিক আছে? এই জায়গাটায় মার্কেটে লিকুইডিটি আছে, অ্যান্ড সামহাউ মার্কেট এখান থেকে ক্যান্ডেল বানিয়ে বানিয়ে ধরো আসছে সামহাউ, ঠিক আছে? ধরো ক্যান্ডেল ক্যান্ডেল ডাউন के साइड कैंडल, অপোজিট ক্যান্ডেল। অপোজিট ক্যান্ডেল মানে একটা অর্ডার দিলো, আবার একটা দুটো ধরো ক্যান্ডেল দিল। আমি একটা র্যান্ডম একটা এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? ক্যান্ডেল দিল, দেন আবার একটা ক্যান্ডেল এখানে এই অর্ডার ব্লক ট্যাপ করলো, দেন আবার ধরো ডাউন সাইডের দিকে এসছে মার্কেট, ঠিক আছে? ডাউন সাইডের দিকে মার্কেট, অ্যান্ড সামহাউ এই জায়গাটাতে কি করলো, ও লিকুইডিটিকে সুইপ, ও লিকুইডিটিকে সুইপ করলো, ওকে? লিকুইডিটিকে সুইপ করলো, অ্যান্ড অর্ডার ব্লক
আমরা বুঝতে পারছি এই জায়গাটা আমার একটা অর্ডার ব্লক আছে, এই জায়গাটা আমার একটা অর্ডার ব্লক আছে। এন্ড এরপরে কি হলো না, মার্কেট স্পিন করার পর অর্ডার ব্লকটা থেকে মার্কেট, আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, ফোকাস করে। অর্ডার ব্লককে মার্কেট কোনো রকম মার্কেট বিহেভিয়ার না দেখে ডিসপ্লেসমেন্ট দিয়ে দিয়েছে। কোন রকম মার্কেট বিহেভিয়ার না দেখে ডিসপ্লেসমেন্ট দেওয়ার মানেটা কি? মানেটা হচ্ছে যে মার্কেট এখানে কোনো রকম ভাবে টাইম স্পেন্ড করেনি। নো টাইম স্পেন্ড অন ফেল্ড ওবি, যে ওবিটাকে ফেল করলো সেই জায়গাটায় কিন্তু টাইম স্পেন্ড করেনি, মানে ডিরেক্টলি ব্রেক করে দেওয়া। ঠিক আছে, যে টাইম স্পেন্ড করেন, টাইম স্পেন্ড করেন। সো নাও দ্য থিং ইজ, এবার মার্কেট কি করে না, মার্কেট এই যে অর্ডার ব্লকটা যেটা মার্কেট এখানে ফেল করলো, উচিত ছিল রেসপেক্ট দিয়ে নিচে ফিরে আসা, বাট মার্কেট এখানে ফেল করেছে। তো মার্কেট নেক্সট টাইম কি করে না, মার্কেট এই অর্ডার ব্লকে আসে, এই যে অর্ডার ব্লক, এখান থেকে ট্যাপ করে ওপরে যায়, অ্যান্ড এইটাকেই আমরা বলি বিবি প্লাস বা ব্রেকার ব্লক। তো ওপর দিকে দেখেন বিবি প্লাস। সো লিকুইডিটি সুইপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে সেখানে যে মার্কেটের মধ্যে এরকম তৈরি হয়ে গেল, এখান থেকে চলে গেল, দিস ইজ নট বিবি, দিস ইজ নট ব্রেকার ব্লক। আই সেড এভরিথিং হ্যাজ শুড হ্যাভ আ রিজন। নাহলে যে ক্যান্ডেল চার্ট শেখাচ্ছে একজন আইসিটি জানেন, তার মধ্যে পার্থক্য কি? অর্ডার ব্লক, ফেল্ড অর্ডার ব্লক অবশ্যই হবে উইথ হুইচ লিকুইডিটি সুইপ। মার্কেট এই নিচের দিকে আসার জন্য ফিউয়েল কোথায় পেয়েছে? আমি সেই দেখো, আমি কি বললাম, আমি আগে সেই ফার্স্ট দুটো লেকচারেই কিন্তু এখনো দাঁড়িয়ে আছি, আমি ফার্স্ট দুটো লেকচারকে ভুলিনি। সেই যে বলেছিলাম লিকুইডিটির বিহেভিয়ার, মার্কেট এখানে মুভ করলো, মার্কেট এখানে মুভ করলো, লিকুইডিটি নিল, ফুয়েল নিল, এলো, লিকুইডিটি নিল। এই লিকুইডিটি নেওয়ার পর এখান থেকে মার্কেট পাওয়ার পেয়েছে ওল্ড লিকুইডিটিকে সুইপ করা, এটা এলএস লিকুইডিটি সুইপ। তারপর মার্কেট এটাকে ব্রেক করেছে। অ্যান্ড আরেকটা এটাকে পয়েন্ট কি করে করতে হয় না, লাস্ট অপোজিট ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ যে ক্যান্ডেলটা করেছে, লিকুইডিটি সুইপ যে ক্যান্ডেলটা করেছে তার আগের লাস্ট অপোজিট ক্যান্ডেল, তার আগের লাস্ট অপোজিট ক্যান্ডেল। এইবার একটা জিনিস তোমাদেরকে বলি, তো একটা কনফিউজিং ব্যাপার আছে যে স্যার, যে ক্যান্ডেলটা লিকুইডিটি সুইপ করলো, যদি সেই ক্যান্ডেলটাই যদি আমার ব্রেকার ব্লক হয়, তখন মানে সেই ক্যান্ডেলটা যদি আমার গ্রিন ক্যান্ডেল হয়, যদি ধরো এই ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল হতো, তাহলে আমি কি করতাম? তাহলে কি হতো? তখন ওই ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেকার ব্লক মার্ক করতে হতো, বিকজ লাস্ট অপোজিট ক্যান্ডেল যেটা লিকুইডিটি সুইপ করেছে তার আগে, বা সেটাই যদি তোমার গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে ওটাই ব্রেকার ব্লক হবে। তো এটাই অনেকে ডায়াগ্রামেটিক্যালি এরকম ভাবে দেখায় যে ব্রেকার ব্লক মানে কোনটা না, এই যে এখানে যে সুইংটা করলো, এই সুইংটাকে মার্কেট ব্রেক করবে, তার মানে এই সুইংটাকে মার্কেট রেসপেক্ট দেয়নি, এখান থেকে মার্কেট এসে যাবে, তো এইটা হচ্ছে ব্রেকার ব্লক। এটা ডায়াগ্রামেটিক্যালি ঠিক আছে, বাট মার্কেটে অ্যাকচুয়ালি কাজ করে এরকম ভাবে, মার্কেটে অ্যাকচুয়ালি কাজ করে এরকম ভাবে। ঠিক আছে, সো দিস ইজ দ্য ব্রেকার ব্লক, failed order block, a failed order block which swept liquidity, which swept liquidity.
সাপোজ ধরো, এবার একটা মজার জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? সাপোজ ধরো এখানে লিকুইডিটি আছে, এখানে লিকুইডিটি আছে, মার্কেট কি করলো না, এখানে ধরো এখান দিয়ে দেখা যায়, এখানে ধরো গ্রিন ক্যান্ডেল আছে, দেন এখানে রেড ক্যান্ডেল দিল, আবার রেড ক্যান্ডেল দিল, অ্যান্ড অ্যান্ড এগেন আবার একটা রেড ক্যান্ডেল, এবং এখান থেকে কি করলো না, সাপোজ ধরো এই জায়গাটাতে কি করলো, লিকুইডিটিকে সুইপ করলো, বডি ক্লোজ দিতে পারে, বা আমি বললাম আইসিটিতে ম্যাটার করে না, এজেন্সিতে করতে, লিকুইডিটি সুইপ, অ্যান্ড সুইপ করার পর তখনও কি দেখলাম না, মার্কেট কি করছে, নিচের দিকে আছে, মানে এখনো এই করেন, মার্কেট নিচের দিকে আছে, ঠিক আছে? সুইপ করেছে কোন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা সুইপ করেছে, সুইপ করেছে কোন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা সুইপ করেছে, দেন কি হলো, আবার একটা গ্রিন ক্যান্ডেল এখানে তৈরি হলো, দেন ধরো আবার নিচের দিকে এলো, দেন তারপরে বড় বড় ক্যান্ডেল দিয়ে মার্কেট যাচ্ছে, তখন এখানে ব্রেকার, এটা হচ্ছে অনেকের ডাউট, ঠিক আছে? তখন এখানে ব্রেকার ব্লক কোনটা হবে, দেখো আমি কি বলেছি, যে ক্যান্ডেল লিকুইডিটি সুইপ করেছে তার আগে, লিকুইড সুইপ এই ক্যান্ডেল হয়েছে, তো তার আগের ক্যান্ডেল বলতে কোনটা, এইটা, এটা হবে ব্রেকার ব্লক, এটা হবে ব্রেকার, নাকি এটা, এটা কিন্তু নয়, এটা কিন্তু ব্রেকার ব্লক নয়, এটা হবে ব্রেকার ব্লক, কারণ লিকুইডিটি সুইপ এই ক্যান্ডেলটা করেছে না, লিকুইডিটি সুইপ এই ক্যান্ডেলটা করেছে, তাও মার্কেট ওখানে আসে, দেন একটা মুভমেন্ট দেয়, এবার ব্রেকার ব্লকের সঙ্গে সেই ওভারল্যাপের কন্ডিশন থাকে, এবং আলাদা আলাদা জিনিসগুলো যখন ব্রেকার ব্লকের সঙ্গে যুক্ত হয় তখন একটা সুন্দর ব্রেকার ব্লকের সেট আপ তৈরি হয়, আর নিউ সেট আপ, এখনো পর্যন্ত পড়া সেট আপ পড়েছি আমার নিজের মনে নেই, আহ, তো এটা একটা নিউ সেট আপ, ঠিক আছে, এটা মনে রাখবে, নিউ সেট আপ ওভার ব্রেকার ব্লক, বিবি প্লাস বিবি মাইনাস বরাবরই কাজ করবে, সেট আপের রুল কি কি থাকবে, ফার্স্ট লিকুইডিটি সুইপ, ফার্স্ট লিকুইডিটিকে সুইপ করতে হবে, অর্থাৎ মার্কেটে যদি এই জায়গাটাতে লিকুইডিটি থাকে, তো এটাকে মার্কেটে সুইপ করতে হবে, কিরকম ভাবে, সাপোজ ধরো এই জায়গাটাতে, এবার ক্যান্ডেল ড্র করছি না, ধরো ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি, লিকুইডিটিকে সুইপ করলো, সেকেন্ড লাস্ট অপোজিট ক্যান্ডেল, লিকুইডিটি সুইপ যে ক্যান্ডেলটা করবে তার আগে লাস্ট অপোজিট ক্যান্ডেল, লাস্ট অপোজিট ক্যান্ডেল এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানে যেখানে থাকুক সেটাই হবে, ঠিক আছে, লাস্ট অপোজিট ক্যান্ডেল, থার্ড দ্যাট, সেই যে ক্যান্ডেলটা যেটা হবে সেটাকে হতে হবে ফেল্ড অর্ডার ব্লক, ফেল্ড অর্ডার ব্লক মানেটা কি, সেটাকে মার্কেট রেসপেক্ট দেয়নি, মার্কেট সেখান থেকে পড়েনি, মার্কেট সেটাকে ভেঙে দিয়েছে, তো ফেল্ড অর্ডার ব্লক, ফেল্ড অর্ডার ব্লক, মার্কেট সেটাকে ভেঙে দিয়েছে, সাপোজ ধরো মার্কেট এখানে, যে এখানে সেই ক্যান্ডেলটা ছিল, যে লাস্ট অপোজিট ক্যান্ডেল ধরো এই জায়গাটাতে ছিল, ঠিক আছে, এটাকে মার্কেট ভেঙে দিয়েছে, এটাকে মার্কেট ভেঙে দিয়েছে, ফোর্থ হবে এমএসএস, এমএসএস রিকোয়ার্ড, এবার এমএসএস এখানেও হতে পারে, যেরকম এমএসএস এর রুল যেরকম ছিল, যদি আপ ট্রেন্ড, যদি ডাউন ট্রেন্ডে হয়ে আসে, লো করলো, লো এর নিচে ব্রেক, এমএসএস ওপরে শিফট, আবার লো করলো, পরে লো ব্রেক, এমএসএস, এরকম করে এমএসএস, ম্যাক্সিমাম টাইম এমএসএস বিবি কাছাকাছি থাকবে, এবং এই জায়গাটা সিআইএসডি হয়, সিআইএসডি ভেবে দেখো, সিআইএসডি ডেফিনেশনও প্রায় কাছাকাছি সেম ছিল, ঠিক আছে,
বাট সিআইএসডি ক্ষেত্রে ফেল্ড অর্ডার ব্লকের কন্ডিশনটা কিন্তু ছিল না। ঠিক আছে, তো এখানে সিআইএসডি হবে, এমএসএস ও থাকবে। তো এমএসএস অ্যান্ড অপশনালি সিআইএসডি থাকলে খুব ভালো। তারপর দেখতে হবে কি এন্ডোর্সমেন্ট দিচ্ছে কিনা এখানটাতে। এন্ডোর্সমেন্ট এন্ডোর্সমেন্ট দিচ্ছে কিনা এখানে। ঠিক আছে, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে অপশনাল। যেমন আগেগুলোর ক্ষেত্রে ফিবোনাকি এটা দেখছিলাম, এটা হচ্ছে অপশনাল, নিতেও পারো নাও নিতে পারো। ইউজ করলে ভালো, না করলে অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। মানে আগেরটা যেমন ফি পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল, এটাতে কোনো অসুবিধা নেই, বিকজ অনেক কনফার্মেশন আছে, অনেক কনফার্মেশন আছে। এবং এইটা মেনলি ডিপেন্ড করবে লিকুইডিটি সুইফটের উপরে। মানে কত রিটার্ন ব্লকটা কত পাওয়ারফুল হবে, এটা পুরোপুরি ডিপেন্ড করবে লিকুইডিটি সুইপের ওপরে, যে কোন লিকুইডিটিকে সুইপ করছে, কোন স্ট্রং লিকুইডিটি সুইপ করছে, কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট করবে এটা। এবং এই সেট আপের সঙ্গে পরবর্তীকালে যখন আমরা ওএলএচসি, ওএইচএলসি মডেল পড়বো বা কোনো অ্যালগোরিদম পড়বো, তখন আমরা এটাকে ইউজ করতে পারি। তো দিস ইজ দ্য টোটাল সেট আপ, দিস ইজ দ্য টোটাল সেট আপ। এত কিছু হওয়ার পর যখন মার্কেট এবার এখানে আসবে, তখন মার্কেট এখান থেকে উপরে উঠবে। আরো একটা কন্ডিশন যেটা আমি বললাম একটু আগেই, যে মার্কেট এই অর্ডার ব্লকের কাছে কিন্তু টাইম স্পেন্ড করলে কিন্তু হবে না। এটা কিন্তু খুব বড় একটা মার্কেট ট্র্যাপ তখন। অর্ডার ব্লকের কাছে টাইম স্পেন্ড করলে কিন্তু হবে না, আমি লিখে দিয়েছি এখানে, ঠিক আছে, মনে রাখবেন। নাও এবারে যে পয়েন্টটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ব্রেকার ব্লক, কোন ব্রেকার ব্লকটা পাওয়ারফুল হবে, মানে বেসড অন কার উপর ডিপেন্ড করবে জিনিসটা। ব্রেকার ব্লক, দেখো স্ট্রংনেস ব্রেকার ব্লকে ডিপেন্ড করে হচ্ছে লিকুইডিটির উপর, কি ধরনের লিকুইডিটি সুইপ করছে। ধরো যদি আমার এখানে ধরো যদি সুইং হাই বা সুইং লো যদি থাকে, ঠিক আছে, ধরো একটা নর্মাল এরকম মার্কেট আছে, রিসেন্ট একটা সুইং হাইটাকে ব্রেক করলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে ব্রেকার ব্লকটা হবে ওটা লেস পাওয়ারফুল হবে। দেখো ইউজ করা তোমার উপর ডিপেন্ডেন্ট করছে, বাট যেটা আইসিটি বলেছে আমি সেটাই বলছি, এটা লেস পাওয়ারফুল হবে। বাট যখন এটার সঙ্গে কোনো অ্যালগোরিদম জুড়ে যাবে, সেটআপটা যখন আমরা অ্যালগোরিদম ইউজ করব, তখন এর অ্যাকুরেসি অটোমেটিক বেড়ে যাবে। তো সুইং হাই সুইং লো লিকুইডিটি সুইপ যদি হয়, বিকজ সুইং হাই সুইং লো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির মধ্যে পড়ে আমরা জানি, তো তো স্ট্রং হয় না, তখন কিন্তু ব্রেকার ব্লক লেস পাওয়ারফুল হয়। পাওয়ারফুল, আমি এটাকে ধরো এ দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে, ছোট সাইন দিয়ে দেখাচ্ছি, লেস পাওয়ারফুল হয়। যদি এখানে কোনো এফবিজি থাকে, ঠিক আছে, কোনো ধরো এফবিজি থাকে, এফবিজিটা হচ্ছে ওয়ান টাইপ অফ লিকুইডিটির মধ্যে পড়ে, ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি বলেছিলাম, এফবিজি পড়ে। আচ্ছা সেকেন্ড, সাপোজ ধরো সাপোজ ধরো আহ ধরো এখান থেকে মার্কেটটা আসছে, এই জায়গাটা ধরো একটা এফবিজি আছে, লিকুইডিটিকে নিয়েছে মার্কেট, এফবিজি ট্যাপ লিকুইডিটি ডান। তো এরপরে যে ধরো ব্রেকার ব্লক, ধরো এই জায়গাটা ব্রেকার ব্লক ধরো আছে, এখান থেকে যে ব্রেকার ব্লক ক্যাপচার করে বিবি মাইনাস, এটাও কিন্তু কি হয়, লেস পাওয়ারফুলই হয়, ইন্টারনাল লিকুইডিটির মধ্যে পড়ছে যেহেতু, লেস পাওয়ারফুল হয়। এইবার কি এইবার কি, এবার দুটো যদি কম্বিনেশনে থাকে, মানে সুইং হাই সুইং হাই সুইং লো, আর এফবিজি যদি কম্বিনেশনে থাকে, মানে এফবিজিও নিয়েছে, সুইং হাই সুইং লো লিকুইডিটিও নিয়েছে, ঠিক আছে,
এগুলো যদি কম্বিনেশনে থাকে তবুও কিন্তু ব্রেকার ব্লক লেস পাওয়ারফুল হবে, বেশি পাওয়ারফুল হবে না। যদি এই দুটো যদি একসাথে যদি থাকে, ঠিক আছে, ধরো এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এইখানেই তোমার সুইং হাই লিকুইডিটি আছে, দুটোই নিল, এখানে ধরো ব্রেকার ব্লক, এটাও কিন্তু লেস পাওয়ারফুল হবে, ঠিক আছে। বাট সব থেকে পাওয়ারফুল কোনটা হবে? সব থেকে পাওয়ারফুল কোনটা হবে? সব থেকে পাওয়ারফুল হবে যখন ওটা পিডিএইচ, পিডিএল, ওল্ড হাই, ওল্ড লোকে সুইপ করে, ওল্ড হাই, এখানে অনেক অনেক এই হয়ে যায়, এটাকে যখন সুইপ করছে তখন এখানে যদি কোনো ব্রেকার ব্লক থাকে, এটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হবে, অনেক বেশি পাওয়ারফুল হবে। অ্যান্ড এটার সাথে যদি অ্যাডিশনালি এটার সাথে যদি সুইং হাই, সুইং লো প্লাস এবিজি সুইপ থাকে, এটা আরো বেশি পাওয়ারফুল হবে, আরো বেশি পাওয়ারফুল হবে। সাপোজ ধরো ওল্ড হাই, নিউ হাই মানে সুইং হাই, তার উপরে ধরো এখানে ধরো একটা এপিজিও আছে, সব সুইচ, সব ডান, সুইং হাই লিকুইড ডান, ওল্ড লিকুইড ডান, এপিজি লিকুইডিটি ডান। এটা খুব বেশি স্ট্রং ইন্ডিকেশন হয় যে মার্কেট যদি এখানে ব্রেকার ব্লক ফর্ম করে মার্কেট নিচের দিকে পড়বে, এটা আরো বেশি পাওয়ারফুল, এটা আরো বেশি পাওয়ারফুল। রিজন কি? আর এই রিজনটা কি? রিজন একটাই, ইন্টারনাল লিকুইডিটি কি মার্কেট বেশি লিকুইডিটি পায়? কখনোই না। ইন্টারনাল মার্কেট বেশি লিকুইডিটি পায় না, এক্সটার্নাল মার্কেট বেশি লিকুইডিটি পায়। আর যখন ইন্টারন্যাশনাল দুটোই গ্র্যাব করে তখন কি সব লিকুইডিটি পাচ্ছে, বাকি তো আর কিছু নেই, মার্কেট যাবেই অন্যদিকে। এটা হচ্ছে টোটাল অ্যাজ আ ব্রেকার ব্লকের কনসেপ্ট, টোটাল একটা ব্রেকার ব্লকের কনসেপ্ট। মেইন ব্যাপারটা হচ্ছে এবার ডায়াগ্রামে ড্র করা, মানে মার্কেট ডায়াগ্রাম, মার্কেট এতে ড্র করা যায় ব্রেকার ব্লক কি করে কাজ করে। Okay? যে কোনো টাইম ফ্রেম ইউজ করা যায়, আমরা 4 আওয়ারও দেখতে পারি, 1 আওয়ারও দেখতে পারি, যেরকম ইচ্ছে। ধরো আমরা 4 আওয়ারে ধরে দেখছি, 4 আওয়ারেই ধরো আমরা ওয়াচ করি, ঠিক আছে। উম, যেমন ধরো এখানে দেখো 4 আওয়ারের ক্যান্ডেল, 12ই জুন, এটা 1ই জুলাই, রিসেন্ট মার্কেট দেখাচ্ছে একদম, কোনো ভয়ের কোনো কারণ নেই, রিসেন্ট মার্কেট। লিকুইডিটি সুইপ এখানে ফার্স্ট কি দেখতে হতো? লিকুইডিটি সুইপ, ইটস আ সেট আপ, ঠিক আছে, যেখানে যাবে সেট আপ লাগবে, লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপ দেখলাম। এরপরে কি দেখতে হবে? এটা লিকুইডিটি সুইপ করেছে, লাস্ট অপোজিট ক্যান্ডেল, দেখো এবার এটাকেও তুমি নিতে পারো, এটা কি করে তুমি ল্যাগ ছেড়ে যাবে, এই পুরো ক্যান্ডেলটা আমি তোমাকে আগেও বলেছি যেটাতে বডি অনেক কম থাকে না, হোয়াইট ক্যান্ডেল দিয়েছে ঠিকই বাট বডি পার্ট অনেকটাই কম, সেইখানে সেই ক্যান্ডেলটার সেরকম ভাবে কোনো রেসপেক্ট থাকে না, সেখানে সেই ক্যান্ডেলটা সেরকম ভাবে কোনো রেসপেক্ট থাকে না, এটা ক্যান্ডেলের বডিতে রেসপেক্ট, উইক ইন লিকুইডিটি, এটা মাথায় রাখবে। তো যদি এই ক্যান্ডেলটা সুইপ করে তাহলে এই ক্যান্ডেলটাকেও নিতে পারে, যদি এখানে বডি থাকতো ভালো, একটা অ্যামাউন্ট অফ ভালো বডি থাকতো এই ক্যান্ডেলটাকে নিতে পারতো, বাট যে ক্যান্ডেল লিকুইডিটিকে সুইপ করেছে সেই ক্যান্ডেলটার আগের যে অপোজিট ক্যান্ডেল, এটা এটা হবে তোমার ব্রেকার ব্লক।
ব্রেকার ব্লক। এটা হলো এমন। অ্যান্ড যেটা হচ্ছে ফেল্ড অর্ডার ব্লক, ডাউন ট্রেন্ড আসছে, ডাউন ট্রেন্ড আসছে, এই যে হোয়াইট ক্যান্ডেল একটা দিয়েছে, নিচে বডি ক্লোজ, এটা একটা অর্ডার ব্লক, ফেল্ড হচ্ছে এই জায়গাটাতে, রেসপেক্ট পাইনি। অবশ্য এই জায়গাটা একটা জিনিস তোমাকে মার্ক করতে হবে, সেটা হচ্ছে যে এটা আমি একটু পরে বলছি, জানো, জাস্ট জাস্ট লেট মি ফিনিশ একটা কথা তোমাকে বলছিলাম, মন দিয়ে শোনো। ফেল্ড অর্ডার ব্লক হলো, এমএসএস কোথায় হয়েছে সেটা দেখো, লিকুইডিটি সুই উপর থেকে দেখে আসো, ডাউন ট্রেন্ড, সুইং লো, বডি ক্লোজ, এমএসএস, আবার নিচে এলো, সুইং লো, এমএসএস, তারপর এখানে হোয়াইট, সুইং লো, এমএসএস, অপোজিট ক্যান্ডেল, অপোজিট ক্যান্ডেল ওপর দিকে আছে, এমএসএস। This is the CISD point. This is the CISD point. এখানটাতে সিআইএসডি পয়েন্ট, এমএসএস আছে এখানে, প্লাস আরো একটা কি জিনিস আছে, এমএসএস হয়েছে মানে কি, আপ ট্রেন্ড করেছে, আপ ট্রেন্ড করেছে, প্লাস কি হয়েছে, এই পুরো ল্যাগের মধ্যে এখানে কি রয়েছে, অর্ডার ব্লক রয়েছে। দেখো ধীরে ধীরে দেখো, এটা শুধু ব্রেকার ব্লকের সময় একটা অর্ডার ব্লকও চলে যাবে, ব্রেকার ব্লক, অর্ডার ব্লক, ওভারল্যাপ, এখানে মার্কেট এসে ট্যাপ, বা মার্কেটে বুম, মার্কেটে বুম। বাট সব থেকে বোঝার বিষয় যেটা, এখানে যদি অর্ডার ব্লকটা না তৈরি হতো, এটা কিন্তু লেস প্রবাবিলিটি হয়ে যেত। কেন? আমি বলেছিলাম যে যেখানে তোমার ব্রেকার ব্লকটা থাকবে সেখানে যেন মার্কেট কিছু সময়ের জন্য যেন কনসলিডেট না করে। এখানে কিন্তু করেছে মার্কেট কিছু সময়ের জন্য কনসলিডেট, এক দুই তিন চার কনসলিডেট, তারপর ব্রেক করেছে। এটা বোঝো জিনিস, এটা বোঝো, এখানে কিছু সময় কনসলিডেট করেছে মার্কেট। আর আমি, তুমি কি বলছো, মার্কেট ওখানে টাইম স্পেন্ড করা যাবে না, এক দুই তিন চার, 3 ঘন্টা এখানে স্পেন্ড করেছে। বাট এখানে অর্ডার ব্লকটা তৈরি হওয়ার জন্য সেটা তোমাকে বাঁচিয়ে নিয়েছে এটাকে লো প্রবাবিলিটি সেট আপ করতে। তো এতদূর পর্যন্ত হওয়ার পর আমি কনফার্ম হবো এমএসএস ডান, তারপর আমি কনফার্ম হলাম, আচ্ছা এমএসএস হয়েছে, ইন্ডুসমেন্টটাও দেখবে, ইন্ডুসমেন্ট হয়নি এখানে, ছাড়ো, ইন্ডুসমেন্টের কোনো ব্যাপার নেই। আর তুমি যদি এখানে ফিবোনাকি যদি দেখো, ফিবোনাকি লেভেলও বোধহয় 50% থাকবে মেবি, এক্সাক্ট একদম কারেক্ট 50% লেভেলেও আছে। তো কি হয়েছে না, অর্ডার ব্লকটা থাকার জন্য এখানে ব্রেকআপ ব্লকটা বেঁচে গেছে। And বেঁচেছে মানে ভালো রকম ভাবে বেঁচেছে, জাস্ট ছোট্ট ল্যাগ, ইটস আ বুম, বিগ বুম। এর এন্ট্রি কিরকম হয়, এর এন্ট্রি এরকম হয় যে তুমি 50% লেভেল বা তোমার যে এমএসএস যে এটা আছে, মানে এমএসএস বলে যে তোমার ব্রেকার ব্লকটা আছে, আর এখানে সুইংটা তুমি পাবে অর্ডার ব্লকে, বা তোমার যেখানে সুইংটা যেটা তুমি পাবে এখানে, ওখানে তোমার স্টপ লস থাকবে। অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেসে আমরা এন্ট্রি প্ল্যান করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমি পড়াই, সেটা আমাদের এন্ট্রি প্ল্যান হবে, কিরকম করে এন্ট্রি হয় এখানে। ঠিক আছে, ঠিক আছে। এটার সঙ্গে আবার তুমি রিয়েল মার্কেট স্ট্রাকচারও তুমি ইউজ করতে পারো, বাট ওটা এখন করতে হবে না, মাথা পুরো গুলিয়ে যাবে, গজগন্ড হয়ে যাবে তাহলে, গজগন্ড হয়ে যাবে। যেমন আরো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। উম, এই এক্সাম্পলটাও দেখো, এটাও একটু লো প্রবাবিলিস্টিক হবে, কেন তোমার কারণটা বলছি। ওর লিকুইডিটি, লিকুইডিটি সুইপ, 4 আওয়ার টাইম ফ্রেমে লিকুইডিটি সুইপ, দেন কি দেখতে হতো, লাস্ট অপোজিট ক্যান্ডেল, এই লাগের মধ্যে লাস্ট অপোজিট ক্যান্ডেল এখানে, ফেইল্ড অর্ডার ব্লক, ফেইল্ড অর্ডার ব্লক কখন হবে, বডি ক্লোজ আছে, এটা পুরো ফেইল্ড অর্ডার ব্লক, তাহলে এই পার্টটা হবে তোমার হচ্ছে ব্রেকার ব্লক।
ফেল অর্ডার ব্লক। দেন কি, এমএসএস উইথ সিআইএসডি থাকলে খুব ভালো। সিআইএসডি এখানে আছে, বাট এমএসএস, এমএসএস এর কি খবর? লিকুইডিটি সুইপ এখানে হয়েছে, লিকুইডিটি সুইপ এখানে হয়েছে, এমএসএস এর এখানে, কারণ পাত্তা পাওয়া যাবে না, কারণ বডি ক্লোজ আছে এখানে। তার মানে এমএসএস তোমার লেভেল পুরো ভেবে দেখো, এমএসএস তোমার হচ্ছে এই জায়গাটাতে, এই পুরো ল্যাগের মধ্যে লো তোমার এটা আছে, বাট এমএসএস তো এখানে হয়নি, তাই এটা লো প্রবাবিলিটি সেট আপ হয়ে গেছে, এটা তোমার লো প্রবাবিলিটি সেট আপ হয়েছে। লিকুইডিটি সুইপ হয়েছে, বাট বডি ক্লোজ এখানে, এখানে বডি এখানে যদি উইক হতো তাহলে তোমার এটা হতো এমএসএস, তাই জন্য এখানে কাজ তো করেছে, বাট সমস্যাটা কি হয়েছে, এখানে তোমার স্টপ লস হিট করে এটা কাজ করেছে। তুমি যখন এর এন্ট্রি থেকে এর এন্ট্রি এখানে হতো, এখান থেকে তুমি যদি স্টপ লস যদি ওপর পর্যন্ত রাখতে, কত দূর রাখ, তোমার এখানে কিছু না কিছু হলো স্টপ লস হিট হতো। দেখো এখান থেকে কিন্তু ব্যাংকসেরও এন্ট্রি হয়েছে, এমনটা নয় যে এটা কাজ করেনি, ব্যাংকসের এন্ট্রি এখানে হয়েছে, বাট দিস ইজ লো প্রবাবিলিটি, কারণ এখানে তো এমএসএস টা তুমি পাওনি। আরো এক্সাম্পল দেখাচ্ছি, যেমন ধরো এটা কি হবে, লিকুইডিটি সুইপ, এটা তোমার হচ্ছে 25, 26 লিকুইডিটি সুইপ করেছে এই ক্যান্ডেল, এটা বডি আছে, যেমন দেখো এটা একটা সুন্দর এন্ট্রি দেখো, এটা ওল্ড, ঠিক আছে, 25 তারিখ, এটা 26 তারিখ, লিকুইডিটি নিল এখানে, লিকুইডিটি সুইপ হলো, এটা লিকুইডিটি সুইপ হলো, লিকুইডিটি সুইপের পর লাস্ট অপোজিট ক্যান্ডেল, লাস্ট অপোজিট ক্যান্ডেল কোনটা, ডাউন ট্রেন্ডের মার্কেট, হোয়াইট ক্যান্ডেল, লিকুইডিটি সুইপ, বডি আছে বড়, লাস্ট অপোজিট ক্যান্ডেল দেখতে পাও, ফেল্ড অর্ডার ব্লক, ফেল্ড অর্ডার ব্লক, অর্ডার ব্লক এখানে কিন্তু করেনি, ফেল্ড অর্ডার ব্লক কিন্তু হয়নি এখানে, এটা কি ফেল অর্ডার ব্লক? অর্ডার ব্লক কিন্তু হয়নি, একটা কন্ডিশন ডিসমিস হয়ে গেল, এমএসএস হতে হবে এখানটা, লিকুইডিটি সুইপ হয়েছে, লিকুইডিটি সুইপ হয়েছে, ডাউন নিচে, বডি ক্লোজ, বডি ক্লোজ, দিস ইজ ইউর এমএসএস। কি করে এমএসএস হলো এই পয়েন্টটা, ফোকাস, এটা বডি ক্লোজ দেয়নি, লিকুইডিটি সুইপ করেছে, এটা ধর একটা ডাউন ট্রেন্ডে ধরো আসছে, ডাউন ট্রেন্ড, এখানে বডি ক্লোজ, এর হাই এটা, তাহলে এটা হবে এমএসএস পয়েন্ট, এমএসএস পয়েন্ট হলো ইআইএসডি, এন্ড এই জায়গায় দেখো রেসপেক্ট যে পাইনি এমনটা না, ব্রেকার ব্লকের পাওয়ার দেখো, এটা কিন্তু তুমি ট্রেডের জন্য নয়, এখানে অন্য স্ট্র্যাটেজি লাগবে, বাট ব্রেকার ব্লক কাজ করেছে এখানে, এখানেও যে কাজ করেনি এমনটা না, কাজ করেছে এখানে, এখানেও যখন মার্কেটে যখন এই ব্রেকার ব্লকটাকে নিতে এলো, মার্কেটে একবার ট্যাপ, সিঙ্গেল ডাবল টাইম ট্যাপ, কাজ করেছে এখানে, বাট ট্রেডেবল নয়, রিস্কি, অ্যাট ইউর ওন রিস্ক, যেরকম তোমার স্টেটমেন্ট থাকে প্রফেশনাল সেরকম তুমি নিতে পারো। আরো দেখাচ্ছি এক্সাম্পল, যদি 1 আওয়ারে যাই, 4 আওয়ারে আরো কয়েকটা দেখাই, তারপর 1 আওয়ারে যাচ্ছি, 24,
27। এটা কি? লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ করে আচ্ছা। লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ করে যে কোন ক্যান্ডেলটা? আপ সাইডে লিকুইডিটি সুইপ। এরা ব্ল্যাক ক্যান্ডেল সুইপ করেছে। বাট আবার আমি কি বলেছি, যদি সেটা ব্ল্যাক, যদি সেটা অপোজিট ক্যান্ডেল হয়, এটা অপোজিট ক্যান্ডেল তো, বাট তার একটা বডি থাকতে হবে। যেমন আগেরটার কি ছিল, একটা বডি ছিল সেরকম ভালো। বডি হচ্ছে রেস্ট, একটা ক্যান্ডেলের বডি হচ্ছে সমানের ব্যাপার। যেমন এখানে ছিল বডি, বাট এখানে কি বডি আছে সেরকম? এখানে সেরকম বডি নেই, বাট সুইপ করেছে এই ক্যান্ডেলটা। তাহলে এর আগের যে অপোজিট ক্যান্ডেল, মানে এটা, এটা হবে অপোজিট ক্যান্ডেল। লিকুইডিটি ইজ অপোজিট ক্যান্ডেল। এবার কি দেখতে হবে? ফেল্ড অর্ডার ব্লক। অবভিয়াসলি টাইম কিন্তু এখানে স্পেন্ড করেনি, দারুণ সুন্দর। ফেল্ড অর্ডার ব্লক। ঠিক আছে। তার সাথে আরো কি? এফবিজি ওভারল্যাপ। মজাদার জিনিস। হেব্বি মজাদার জিনিস। ওভারল্যাপ। এমএসএস। এমএসএস। সিআইএসডি। সিআইএসডি। এন্ডোসমেন্ট। এন্ডোসমেন্ট। দিস ইজ কল্ড দ্য পারফেক্ট এন্ট্রি, ব্যাংকস এন্ট্রি। কত ক্যান্ডেল দেখ। ও সেখানে, ও অ্যালগোরিদম আছে। এখানে আছে তোমার হচ্ছে ইউনিকর্ন সেটআপ, যেখানে লাইক ব্রেকার ব্লক লাগবে, এন্ড দিস ইজ দ্য ব্রেকার ব্লক। এই মালটা হচ্ছে তোমার ব্রেকার ব্লক। ওই জন্য দারুণ সুন্দরভাবে কাজ করেছে, সুন্দর মানে মারাত্মক সুন্দর। দিস ইজ পারফেক্ট, যেটা আমি চেয়েছিলাম এতক্ষণ ধরে দেখানোর জন্য। রাখো যাবে। ইন্ডিয়ায় ভালো করলে এটা, এটা তোমার ব্রেকার ব্লক। ওকে, এটা ব্রেকার। বিবি। ব্যাস। এবার দেখাচ্ছি 1 আওয়ারে। লো। 17। equal low liquidity. It's a strong liquidity. Equal low liquidity is a strong liquidity. Liquidity sweep. Body close. এমএসএস পয়েন্ট অনেক উপরে আছে। এমএসএস পয়েন্ট অনেক উপরে আছে। এমএসএস এর কথা ছাড়ো। এইখানে একটা মজার জিনিস দেখো। আমি বলেছি কি, যেটা সুইপ করবে তার আগে যে ক্যান্ডেল যেটা হবে, তার আগের যে অপোজিট ক্যান্ডেল, সেটাও তোমার হচ্ছে কি হবে? ব্রেকার ব্লক হবে। বাট আমি তোমাকে আবার একটা জিনিস কনসিডার করতে বলেছি বারবার, যে বডিতে ক্যান্ডেলের রেসপেক্ট। বডি নেই, এই ক্যান্ডেলটা ট্র্যাপ।
তুমি ভেবে রেখেছো যে মার্কেট এই ক্যান্ডেল পর্যন্ত আসবে, বাট মার্কেট আদৌ এই ক্যান্ডেল পর্যন্ত আসেনি। মার্কেট এসছে এই ক্যান্ডেল পর্যন্ত। এবার অনেকের ব্যাপারটা কি হয়, না ব্যাপারটা হচ্ছে তোমার বডির যে ব্যাপারটা থাকে, যে বডি থেকে আমি নেব না উইক থেকে নেব, এটা একটু ডিপেন্ডেন্ট হয়। মার্কেট সামটাইমস তোমাকে হচ্ছে বডিতে দেয়, সামটাইমস তোমাকে উইকে দেয়। এবার এটা তোমার উপর কেন ডিপেন্ড করছে, তুমি যদি এবার উইকে তোমার যদি রেখে দাও, কি বলে ওটাকে, আহ তোমার যদি এন্ট্রি রেখে দাও, স্টপ লস একটু বড় হয়ে যাবে। আর তুমি যদি মাঝে রেখে দাও, তোমার এন্ট্রি মিস হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করে তোমার ওটার মধ্যে বাকি আর কি কি এলিমেন্ট আছে। যেমন এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে ওভারল্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপের সাথে আমার এখানে একটা ওভারল্যাপ আছে। তো একটা স্ট্রং ইন্ডিকেশন, মানে আমার যদি এখানে স্টপ লস যদি বড় রাখে, আমার এটা প্রফিটেবলই যাবে, লস যাবে না। তারপর কি হয়েছে, না এই জায়গাতে ইন্ডুসমেন্টসও আছে অনেক, এখানে ইন্ডুসমেন্ট আছে। হ্যাঁ, কি এবার এখানে ফিবোনাকিটা মিলছে না, ফিবোনাকি লেভেলটা বোধহয় ছোট আছে, দরকার নেই। ফিবোনাকিটা বললাম ওটা এখানে ব্রেকার ব্লকের ক্ষেত্রে এক্সেপশন, 50% এর পর্যন্ত আসেনি ওটা। তো মার্কেট কি করেছে, না টাচ তো করেছে বাট উইক টাচ করে মার্কেট এখান থেকে গেছে। তো দিস ব্রেকার ব্লক, এখানে ব্রেকার ব্লকটা অ্যাকচুয়ালি এরকম ছিল, বডি থেকে যায়নি। ব্রেকার ব্লক এখানে এরকম ভাবে ছিল। অলসো ইটস আ ফেল্ড অর্ডার ব্লকও তুমি করতে পারছো। তবে এখান থেকে মার্কেটে বুম ওপেন। তারপর 13, 14, এটাও সিক্স। লিকুইডিটি সুইপ, এখানে কেসটা দেখ, এখানে হয়েছে লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ, ব্রেকার ব্লক কোথায়, ব্রেকার ব্লক আছে এই লেভেলে, ব্রেকার ব্লক আছে এই লেভেলে। অলসো ইটস আ ফেল্ড অর্ডার ব্লক, বাট তার ওপরেই কি রয়েছে, এফবিজি রয়েছে, মার্কেটে এফবিজি রয়েছে। তো এইখানে একটা জিনিস কন্ডিশনস হয়, যে মার্কেটে ধরো এফবিজি ব্রেকার ব্লকের নিচে আছে, তখন ব্রেকার ব্লক ইজ ইওর ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সরি লাস্ট লাইন অফ ডিফেন্স। আর যদি এফবিজি ব্রেকার ব্লকের ওপরে থাকে, তাহলে সেটা হবে তোমার লাস্ট লাইন অফ ডিফেন্স। এই বিজিটা আরো স্ট্রং হওয়ার কারণটা কি, কারণ এখানে পরপর তিনখানা প্রায় এফবিজি একে অপরের সঙ্গে ওভারল্যাপ করে আছে। তো মার্কেটে হিউজ অ্যামাউন্ট অফ অর্ডার্স এইখানে রয়েছে, নাকি এখানে, তাই জন্য মার্কেট এই লেভেল পর্যন্ত উঠে এসছে। তো দিস উইল বি ইওর এন্ট্রি, ব্রেকার ব্লক তোমার এখানে, তার আগে তুমি এখানে ইন্ডুসমেন্টও পেয়েছো, ইন্ডুসমেন্ট রয়েছে। তো দিস উইল বি ইওর এন্ট্রি পয়েন্ট, দিস ইজ দ্য ব্রেকার ব্লক। আর কোথায় আছে, এখানে একটা আছে, দেখো এটা 29শে জুন, এটা 27, ওল্ড লিকুইডিটি, লিকুইডিটি সুইপ, অর্ডার ব্লক অ্যান্ড ফেল্ড এমএসএস, তার সাথে
এখানে এপিজি ওভারল্যাপ, এইখানটায় তোমার হচ্ছে সিআইএসডি, সিআইএসডি আছে এইখানটাতে। এই পয়েন্টটা এমএসএস পয়েন্ট হবে এই ওপরটাতে, এমএসএস পয়েন্ট। এবার এইখানটা একটু ইরেগুলারিটি আছে, এটা হচ্ছে এক্সাক্ট ট্যাপ করেনি। বাকি যদি এখানে তুমি ফিবোনাকি টানো, ফিবোনাকিও লেভেলটা নেই। তো মোটামুটি এখানে কাছাকাছি তো বলতে গেলে ব্রেকার ব্লকের কাছাকাছি এসে মার্কেটটা এখান থেকে উঠে গেছে। তাই ইরেগুলারিটি হ্যান্ডেল করার জন্য আরেকটা মডিউল হয়, তো দেখাবো কেন ইরেগুলারিটি এখানে হয়েছে। কারণ মার্কেটের এখানে নিচে কোনো রকমের না নেই, নিচে এটা তো তোমার একদম এক্সাক্ট হাইয়েস্ট লো ছিল অনেক দিন আগে, 29th মে 2025, 29 সানডে, জুন, 29 জুন। তো এই লোটা একটা অনেক এক্সট্রিম লো ছিল, তো মার্কেটে যা লিকুইডিটি নেওয়ার মার্কেট লিকুইডিটি নিয়ে নিয়েছে। তো মার্কেট নিচের দিকে আসার মতো কোনো রিজন নেই মার্কেটের কাছে, যার জন্য কি হয়েছে মার্কেট জাস্ট একদম ব্রেকার ব্লককে রেসপেক্ট, এখানে দেখো অ্যাকচুয়ালি এখানটাতে ব্রেকার ব্লক উইকে রেসপেক্ট পেয়েছে, উইক রেসপেক্ট দিয়ে মার্কেট এখান থেকে গেছে, উইক রেসপেক্ট দিয়ে মার্কেট এখান থেকে। এবার কেন এটা পারফেক্ট এন্ট্রি সেটা তোমাকে বলতে হবে না, কারণ তুমি জানো এখানে ব্যাংকের এন্ট্রি, আর ব্যাংকের এন্ট্রির সাথে তোমার এখানে এন্ট্রি হচ্ছে। এইগুলো একটু খেয়াল রাখার জন্য তোমাকে একটু অ্যানালাইসিস করতে হবে যে তোমার ব্রেকার ব্লকটা কাজ করবে এমনটা না, বাট কখন ব্রেকার ব্লকটা তোমার ওটাকে মিডিল পর্যন্ত টানছে বা কখন টানবে না সেটা ডিপেন্ড করছে এলিমেন্টস গুলোর ওপরে। এবং এই কি এলিমেন্ট, যেমন এখানে আইডিএম আছে এখানে দুটো, বাট এখানে ফিবোনাকি লেভেলটা কি করছে ফিবোনাকি লেভেলটা অত ভালোভাবে আসে, বাট ইট রেসপেক্টেড and goes up, respected and goes up. 20, 25th liquidity done, failed order block, failed order block, এমএসএস, এটা তোমার এমএসএস, এমএসএস হচ্ছে, আইডিএমটা হচ্ছে না, বাট যেটা তোমার এখানে এটা আছে, ব্রেকার ব্লক যেটা আছে, ব্রেকার ব্লক ট্যাপ, মার্কেট ডাউন, ওর আগের সুইং পর্যন্ত রাখবে। আর তারপর আমাদের এ টুল, কি বলে ওটাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন টুল দিয়ে এটা আমরা দেখবো যে কিরকম টার্গেট রাখতে হয়। পরে আসছে ওটা, টার্গেটের ব্যাপার পরে আসছে। যেমন এখানে সুইপ হয়েছে এই ক্যান্ডেলটাতে, বডি আছে এবার, ওকে, এটা নেওয়া যাবে, বডি সেরকম ছোট না হলেও চলবে। যখন দেখো এইখানটাতে লিকুইডি সুইপ করেছে এই ক্যান্ডেলটা, লিকুইডি সুইপের আগে বডি যেটা থাকে, যেমন এইখানটায় বডি একবারে নেগলিজিবল তো নয়, আছে। দেন এবার ব্যাপারটা কি, না এখানে এমএসএস টা এখনো করেনি, এখানে যে এমএসএস যেটা হয়, এমএসএস টা এখানে হয়নি, বিকজ দেখো এই লো এর নিচে বডি ক্লোজ হয়নি। তাহলে এটা আমাদের এমএসএস পয়েন্ট নয়, আমাদের এমএসএস পয়েন্ট হবে বডি, এটা কি আপে আছে, আপে আছে, এটা আপে আছে, তাহলে এটা হবে আমাদের এমএসএস, এমএসএস ডান এখানে। তারপর যখন মার্কেট এই লেভেলে আসে,
এখান থেকে মার্কেটে বুম একটা আসে। তো এটা এন্ট্রি কেন পারফেক্ট না তুমি বুঝতেই পারছো এখানটাতে, বিকজ ইন্ডোসমেন্ট নেই, সেরকম ভালোই নেই, ঠিক আছে। বাট ব্রেকার ব্লক কাজ করেছে, ব্রেকার ব্লক এখানে কাজ করেছে। এখন আমি সেটআপের সঙ্গে যদি ব্রেকার ব্লকের অনলি ওয়ান সেটআপটা তোমাকে দেখাচ্ছি। এটা অনলি এ ট্রেড করতেন, মার্ক কি বলে, মাইকেল ট্রেড করতেন, ঠিক আছে। উম, যেমন এখানে একটা দেখো, এখানে একটা দেখো, মানে এটা just mark, উম, 9 জুন, 9 জুন হবে না। যেমন দেখো এটা ইন্টারনাল, এটা তুমি করতে পারো বাট এটা অ্যাডভাইজেবল নয়। ইন্টারনাল লিকুইডিটি মার্কেট নিয়েছে, তাহলে এটা তোমার হচ্ছে, তো এটা কি, এটা তোমার হচ্ছে ব্রেকার ব্লক। সামাও অল্প অল্প রেসপেক্ট পেয়েছে, লিকুইডিটি নিয়ে এবার এটা কি হয়েছে, এটা কেন কাজ করেনি সেরকম ভাবে, দেখো রেসপেক্ট তো পেয়েছে মার্কেট গেছে উপরে, বাট এখানে এটা ইন্টারনাল লিকুইডিটি 9 তারিখের ক্যান্ডেল, 9 তারিখের লিকুইডিটি নিয়েছে, এমএসএস এখানে আছে। অ্যান্ড নিচের দিকে আপডেট এখানে কারণও আলাদা, তোমার এখানে নিচের দিকে ফেয়ার ভ্যালু গ্যাপ ফেলে ফেলে রেখেছে, এখানে বিপিআর আছে, বিপিআরটাকেও ব্রেক করেনি, তো নিচের দিকে তো আসবেই। প্লাস একসাথে বিপিআর প্রেস হয়েছে, একসাথে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপটাও ট্যাপ হয়েছে, তোমার তো এখানে ব্রেকার ব্লক একদমই ওপর। তো তুমি মানে শুধু যে ব্রেকার ব্লকই দেখছো এমনটা না, তোমাকে সবকিছুই মাথায় খেয়াল রাখতে হবে যে কি ট্যাপ করতে মার্কেট আসছে। এক্সাক্ট ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ যেন করবে, কারণ এখানে ইনভার্জেন্ট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। দ্যাটস ওয়াই এই ফেয়ার ভ্যালু গ্যাপটা রেসপেক্ট পেয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। দেখো এটাও রেসপেক্ট দিয়েছে, এটাও রেসপেক্ট দিয়েছে, এরও নিচে বডি ক্লোজ দেয়নি। রিজন থাকবে, রিজনলেস কোনোদিন মুভমেন্ট কিন্তু হয় না, ঠিক আছে। যেমন এখানেও একটা আছে, 4 তারিখ 5, লিকুইডিটি সেট। এবার একটা ম্যাজিক জিনিস দেখো, এখানটায় যেটা আছে এটাকে তুমি বলবে ব্রেকার ব্লক, কিন্তু ওটা ফেল্ড অর্ডার ব্লকও হতে হবে। বাট এখানে অর্ডার ব্লক কোনটা, অ্যাকচুয়ালি এখানে অর্ডার ব্লক হচ্ছে পুরোটা। যখন তোমার অর্ডার ব্লকটা পুরোটা হবে তখন তোমাকে এই পুরোটাকে অ্যাজ আ ব্রেকার ব্লক হিসেবে মার্ক করতে হবে। যদি এখানে একটা হোয়াইট ক্যান্ডেল থাকতো তখন তোমার কি হতো, না এইটা তোমার হয়ে যেত অর্ডার অর্ডার ব্লক হতো। বাট এখানে কি এটা পুরো অর্ডার ফ্লো হয়ে যাবে, তো অর্ডার ফ্লোটাকে তোমাকে অ্যাজ আ ব্রেকার ব্লক হিসেবে মার্ক করতে হবে। এবার এগুলো কিছু জিনিস টুকিটাকি যেগুলো আমরা যখন অ্যালগোরিদম করবো ব্রেকার ব্লকের তখন ওই রুলস গুলো আমরা দেখবো, ঠিক আছে। তো এক্স্যাক্টলি একদম এইটাই আমাদের ব্রেকার ব্লক হবে, বিবি মাইনাস, এই জায়গাটায় তোমার হচ্ছে এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিট, দেন ব্রেকার ব্লক ট্যাপ, বুম, নিচের দিকে হাই প্রবাবিলিটি। দেখতে পারো এবার ব্রেকার ব্লকটা আই থিঙ্ক মিটিগেশন ব্লকটা আছে, এবার এটা হচ্ছে ব্রেকার ব্লকের তোমার সেট আপটা। রেসপেক্ট পাইনি এমনটা নয়, আবারও বলছি, রেসপেক্ট প্রত্যেকটা জায়গায় পেয়েছে, বাট কি ইরেগুলারিটির সাথে। কেন, না কোনো একটা এলিমেন্ট হয় মিস আছে এর মধ্যে, সেই জন্য মার্কেট এখানে রেসপেক্ট দিচ্ছে, কোনো জায়গায় দিচ্ছে না। দিস ইজ দ্য ওভারঅল থিং অ্যাবাউট ব্রেকার ব্লক। ওই ব্রেকার ব্লক মানে এই জাস্ট এরকম মার্কেট এলো, এই সুইংটাকে মার্কেট নিল, তো এই সুইং এর ট্যাপ ওপরে, এটা কিন্তু ব্রেকার ব্লক নয়, প্লিজ এরকম কেউ মার্ক করবে না। লাস্ট ক্যান্ডেলটাকে কিন্তু ওয়াচ করতে হবে মার্কেটে, এন্ড এই সেট আপটা ফলো করতে হবে, এটা নিতে হবে, ঠিক আছে। দিস ইজ অল অ্যাবাউট ব্রেকার ব্লক। তো আমরা নেক্সট ক্লাসে মিটিগেশন
আরেকটা ব্লক আছে সেটা দেখবো, রিমিডিয়েশনের রিজেকশন ব্লক। এটা আমাদের ব্রেকার ব্লক ছিল। দেন আমরা ধীরে ধীরে অ্যালগোরিদমের দিকে এগোবো। থ্যাংক ইউ অল অফ ইউ।